সেই জেমস স্টোন রিলেটেড অ্যাওয়ারনেস অনুষ্ঠানে কলকাতা জেমস সেই ব্র্যান্ড আপনাদের কাছে বহুল পরিচিত ব্র্যান্ড, কিন্তু যারা নতুন জানেন বা নতুন এই ফার্স্ট টাইম আমাদের এই এপিসোড দেখছেন তাদের কাছে হয়তো অতটা পরিচিত নয়, কারণ অনুষ্ঠান পুরোপুরি দেখলে একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে। একটা প্রাথমিক তথ্য দিয়ে রাখি যে আর পাঁচটা আমাদের প্রয়োজনীয় জিনিস যেমন মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই জিনিসগুলো কিনতে গেলে আমরা তার মধ্যে কি কি গুণগুলো থাকলে তবে সেটা ভালো হবে কি খারাপ হবে, পচা হবে কি ভালো হবে, এই ধরনের যে বিচারগুলো করি, জেমস্টোনের ক্ষেত্রে, গ্রহরত্নের ক্ষেত্রে আমরা সেই বিচারটা কেন করব না, এই প্রশ্নটাই প্রথমে কিন্তু কলকাতা জেমস আমাদের কাছে উত্থাপন করেছিল। শুধু উত্থাপন নয়, সচেতন করেছিল এবং সচেতনতার তথ্যগুলো দিয়েছিল, রসদগুলো দিয়ে চলেছিল যে কেন আমরা জেমস্টোনকে জানব, আর জানতে হলে কি কি বিষয়গুলো জানতে হবে, যেটা আমাদের সেই আর পাঁচটা মানে প্রোডাক্টের মতো জেমস্টোনকেও প্রপারলি জানতে বুঝতে সাহায্য করবে। তার মধ্যে নানা রকম ইন্টারনাল কোয়ালিটি থেকে শুরু করে তার বিভিন্ন যে সেগমেন্টগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে, সমস্ত দিকগুলো থরলি এই এত বছর ধরে কলকাতা জেমস দিয়ে আসছে বলেই আজকে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে বসছেন যারা রেগুলার ভিউয়ার্স, তাই তো? যারা নতুন ভিউয়ার্স আমরা প্রত্যেককে কাছে চাইছি, কারণ আমরা চাইছি জেমস্টোন রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের কাছে প্রপারলি পৌঁছাক। সেটা যে কোনো রত্ন হতে পারে। আমরা রত্নের নামগুলো শুধু অনেক ক্ষেত্রে জানি, লাল হলে প্রবাল হবে, বা একটু পিঙ্কিশ হলে চুনি হবে, নীল হলে অবশ্যই নীলা হবে, সবুজ হলে পান্না হবে, হলুদ হলে পোখরাজ হবে। এই যে ভাগগুলো আমরা জানি, কিন্তু কখনো মনে প্রশ্নটা জাগে, নতুন বন্ধুরা অবশ্যই ভেবে দেখবেন যে এই যে প্রত্যেকটা গ্রহরত্ন তার রংটা আলাদা কেন? নীলাটা তো হলুদ হতেই পারত, চুনিটা তো লাল না হয়ে সবুজ হতেই পারত, কেন? তফাৎটা কোথায়? কেন প্রত্যেকের নাম এই রকম ভাবে জড়িত রয়েছে এবং প্রত্যেকের গুণাবলীটা কিসের উপরে নির্ভর করে আছে, যেটা দিয়ে এক একটা রত্নের এক এক রকম হাই কোয়ালিটি পর্যন্ত দাম হয়ে যেতে পারে, মানে সেই প্রাইসটা হাই হতে পারে কিসের ভিত্তিতে? কেন প্রেসাস, সেমি প্রেসাস বা একেবারে প্রচলিত উপরত্ন আমরা যেগুলো বলি, সেগুলো তফাৎটা কোথায়? বেশি বলে ফেলছি না, এগুলো পাশে বসে ইমতিয়াজের কাছ থেকে কিছু কিছু জানার সুযোগটা পেয়েছি, ঠিক যেমন আপনারা জানেন যারা এই অনুষ্ঠানের রেগুলার ভিউয়ার্স, আর বাকিটা যারা নতুন দেখছেন আপনারাও জেনে যাবেন। ইমতিয়াজজিকে ওয়েলকাম করুন, আমরা সকলে মিলে আগে ওয়েলকাম করি। তার সেই এক্সপ্লেনেশনটা আমাদেরকে ডেফিনেটলি এইভাবেই সচেতন করবে, যাতে গ্রহরত্ন পারচেস করার ক্ষেত্রে আমি যখন যাব কোনো বিপণীতে বা কারোর আমার পরিচিত কারোর প্রয়োজন হবে, কেউ আমাকে ঠকাতে পারবে না। অ্যাটলিস্ট এই ঠকানোটার উপরই অনেক কিছু ডিপেন্ড করে আছে। আমি এই শব্দটা দিয়ে আজকে অনুষ্ঠানে শুরু করলাম। স্বাগত আগে তাকে জানাবো মিস্টার ইমতিয়াজ আহমেদজি, গড়িয়ার কলকাতা জেমসের কর্ণধার। নমস্কার আপনাকে স্যার। আমরা কিভাবে ঠকি, এই ঠকার জায়গাটাতেই বেসিক আপনাদের ভাবনা, পথ চলা, অ্যাওয়ারনেস করার যে কাজটা, এই জায়গাটাই তো শুরু হয়। এখনো বর্তমান সময় দাঁড়িয়ে দিনের পর দিন আমি যদি ঠকানোর এই শব্দটা প্রয়োগ করি বলি, নিত্য নতুন আবিষ্কার হয়ে চলেছে, বলতে গেলে নিত্য নতুন উপায়গুলো বেরিয়ে আসছে, যেটার মাধ্যমে আমরা কোথাও একটা প্রতারিত হয়ে যাচ্ছি। কি সেই নিত্য নতুন কি নিউজ আছে সেটাই আজকে প্রথমেই পাই। দেখুন, ব্যাপারটা ঠকানোর অনেক কনসেপ্ট রয়েছে, রাইট? পাবলিক, কাস্টমার, ক্লায়েন্ট কোন বক্তব্যটাকে খাবে, বক্তব্যের উপরেও কিন্তু ঠকানোর অনেক কনসেপ্ট থাকে। আপনি কিভাবে কনভিন্স হচ্ছেন, আমার ধরা আপনি কিভাবে কনভিন্স করছেন সামনেওয়ালাকে, সেটাও কিন্তু একটা চিট করা বা বলতে পারেন বা ঠকিয়ে দেওয়া, ইনকমপ্লিট রত্ন দিয়ে দেওয়া, রত্নর যা ভ্যালু সেটা পাওয়া যাবে না। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে মিসকমিটমেন্ট, বার্মা রুবি বলে দেওয়া, বিক্রি করা, মানে একদম এক্সাম্পলে বলছি, সে বিক্রি করছে ইটালিয়ান রেড কোরাল, বলে দিচ্ছে জাপানিজ। সে বিক্রি করছে ব্রাজিল এবং জাম্বিয়ার পান্না, সে বলে দিচ্ছে কলম্বিয়ান পান্না। সে অনেক সময় মানে যে মালটার আপনার রিকোয়ারমেন্ট সেটা আপনার নেই, কিন্তু আপনাকে একটা মিসগাইড করে দেওয়া কি এটা কাজে লাগবে না, এই জিনিসটার মধ্যে এই কম্পোজিশন তো খুব কমই বলে লোক, এই মালটা মানে বাজারে অ্যাভেলেবেল নেই, যার ফলে লোক মিসগাইড হয়ে যায়, কনফিউজ হয়ে যায়।
অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষের সেই নলেজটাই তো নেই, থাকে না। না, নলেজ বলতে আমাদের এখানে যত ক্লায়েন্ট আসেন সমস্ত কিন্তু শিক্ষিত, সমস্ত কিন্তু কোয়ালিফাইড। সব থেকে বড় কথা হয়ে যাচ্ছে কি বিশ্বাস। কোয়ালিফাইড থাকলেও মানুষের একটা জায়গায় একটা সেন্স, একটা কমন সেন্স কাজ করে, যেটা হচ্ছে বিশ্বাস। হুম। সে সামনেওয়ালাকে যে বিশ্বাসটা করা কিনা অনেক পুরনো, খুবই মানে বলতে গেলে অনেক কিছু আছে। আমি যেহেতু টিভি পর্দায় পুরো খুলে বলতে পারবো না, এবং সে কাজটা অনেকে অন্য কারোর নালিশ করে সে আমি আমার রোজগার করব, না, কখনোই যার কলকাতা ফলে গেমসের এটা ওয়ে নয়। একটা সব থেকে বড় যে মিসগাইড চলছে, চিপ স্টোন, চিপ প্রাইজে, যে মানে একদম চিপ স্টোন, একদম চিপ প্রাইজে রত্ন পাওয়া যায়, এটা হচ্ছে মিসকনসেপশন সব থেকে বড়, যেখানে মানুষ একদমই ঠকে যাওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে। আমি একটা টার্ম ইউজ করব, হ্যাঁ, একদম। মানে আর 5টা কমোডিটির এক্সাম্পল আমি মানে প্রথমে দিলাম, দ্রব্য যেভাবে বাজারে গিয়ে পারচেস করা হয়। বলতে গেলে কোথাও একটা আমাদের প্রলোভন দেখানো হচ্ছে, ওই বাংলায় বলে না মুড়ি মুড়কির মতো সেল হচ্ছে। মানে এই কনসেপ্টে রত্ন সেটা কি এতটাই সহজলভ্য হতে পারে, এত কম দামে পাওয়া যেতে পারে? এই জায়গাটায় কনফিউশন হয়ে যাচ্ছে। দেখুন, আমি অনেকবার বলেছি রত্ন রত্ন আছে, পাথর পাথর আছে। রাইট। রত্ন কোনোদিন চিপ হতে পারে না, রিজনেবল হয়তো হবে। পারচেসিং এর উপরে ডিপেন্ড করে তার পারচেসটা কি আছে, ডাইরেক্ট পারচেস আছে নাকি ভায়া হয়। আমি মানে যে কমপ্লিট রত্ন আপনার সাথে আপনার সামনে ধরিয়ে দিচ্ছি, একটা সুন্দর কোয়ালিটি, সে তো রত্নই থাকবে না, সে একটা প্রিসিয়াস কন্ট্রোল কনসেপ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনাকে ওই রত্নটা দিচ্ছি কিন্তু ভেজাল, তার প্রপার্টিটা পুরোপুরি ট্রিটমেন্ট, সে যে মাইন্সের নেই সে মাইন্স বলে দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, সেটা তো আর রত্ন নয়, সেটা আপনার কাজেও লাগবে না। আপনি পয়সা খরচ করবেন, আপনি পড়ে থাকবেন, বারবার কন্ট্যাক্ট করবেন, আমার তো কাজ হলো না, আমার তো কাজেই লাগছে না। কারণটা কি? আসল 0 ডিগ্রিতে আসতে হবে, যে 0 ডিগ্রি যেখানে বেস শুরু হচ্ছে। আপনি রত্ন কিনছেন নাকি পাথর কিনছেন, সেটাকে আপনাকে আপনার এই নলেজটা হতে হবে। তাহলে এখানে আগে জানতে হবে, এইরকম দর্শকের সংখ্যা আমাদের অবশ্যই আছেন যারা নতুন দেখছেন বা কম দেখেন, রত্ন আর পাথরের মধ্যে তফাৎটা কি আসছে, রত্নটা কেন রত্ন বলছি, তার মধ্যে কি কোয়ালিটি আছে, আর যেটা না থাকলে সেটা পাথর হয়ে যাচ্ছে। ডেফিনেটলি। দেখুন, আমি কিছু পাথর দেখাই, আগে কিছু প্রবাল দেখাই টিভিতে। দেখুন, এই প্রবালটা দেখুন, কত সুন্দর প্রবাল রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট উইথ ম্যাগনেসিয়াম, খুব ডিপ এবং রত্ন প্রবাল রয়েছে, রেড কোরাল, অনেকে বলে না অক্সি ব্লাড, এটাই হচ্ছে আসল অক্সি ব্লাড প্রবাল। ভীষণ আকর্ষণীয় একটা কালারও বটে। একদম খুব সুন্দর, প্লাস শেপও খুব সুন্দর। হুম। এটা হচ্ছে ইটালিয়া থেকে হুম। আসছে, ইটালিয়ান, কিন্তু আমি যদি এটাকে বলে দিই কিনা এটা জাপানিজ আছে, আপনি আমাকে প্রুফও করতে পারবেন না। ঠিক আচ্ছা। জাপানিজ প্রবাল এরকমই দেখতে হয়। এবার জাপানিজ প্রবাল যদি আমি বলি, তাহলে আমাকে মিনিমাম 5,000 টাকা রত্তি বলতে হবে, হুম। নাহলে আমি মিথ্যে কথা বলবো। এবং 5,000 টাকা রত্তিতে আপনি এই কালার পাবেন না। আপনাকে দেখাচ্ছি, আপনি যদি 5,000 টাকা রত্তিতে 3,000, 4,000, 5,000 টাকা রত্তিতে এই কালার পাওয়া যাবে। স্যার, দুটো একটু পাশাপাশি যদি রাখেন ডেফিনেটলি তফাৎটা আরো বেশি স্পষ্ট হবে। দেখুন, এটা যদি আমি জাপানি কালার বলি, কোনটা? এই কালারটা রাইট, আমার যে ডান হাতে রয়েছে আচ্ছা, লাইট আচ্ছা। কালার রয়েছে, এই যে আমি দেখাচ্ছি যেটা, হুম। এইটা যদি আমি জাপানিজ কালার বলি বা জাপানি পলা বলি, হুম। তাহলে আমাকে মিনিমাম 3,000 টাকা রত্তি বলতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। কিন্তু এটা 400 টাকা রত্তি, আচ্ছা। ইটালিয়ান রয়েছে। এবার যদি আমি এইটাকে জাপানিজ বলি, তাহলে কমসে কম আমাকে 5,000 টাকা রত্তি বলতে হবে। হুম। ঠিক আছে, কিন্তু এটা খুবই রিজনেবল। এবার এর গুণাগুণটা দেখুন, পারফেক্ট মাত্রাতে ক্যালসিয়াম কার্বনেট উইথ ম্যাগনেসিয়াম এসছে, যার ফলে এতটা ডিপ হয়ে গেছে। তাদের মঙ্গল অবস্থা খুবই বাজে থাকে, তাদের জন্য এই রত্নটা, এই টাইপের প্রবালটা পড়তে হয়, প্রয়োজন খুব পড়ে সাপোর্টের জন্য। হ্যাঁ, মঙ্গলের ডেফিসিয়েন্সি হলে অনেক রকমের প্রবলেম চলে আসে, শরীর স্বাস্থ্য দিকে, হেমোগ্লোবিনের দিকে, অথবা সারা শরীর ব্যথা করবে, অনেক সময় মাথা গরম থাকে, পেটের সমস্যা নিয়ে ভোগে, আর নানা রকম সিমটম আছে। সেটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন থেকে যদি দেখা যায়, যদি জানা যায়, প্রপার রেমেডি যদি মঙ্গলের যদি নিতে হয়, তাহলে এই টাইপের প্রবালটা নিতে হবে। কালার আপনার শেপ কোনো ফ্যাক্টর করে না। রত্নর মধ্যে
যে আসল প্রবাল, যে কম্পোজিশন যেটা আমি দেখালাম, সেটাই হচ্ছে আসল দরকারি। তাই তো, আমি কেন নেব রত্নটা, কেন ধারণ আপনি করব? রত্ন ধারণ করবেন কেন? তাই আপনার তো। রিকোয়ারমেন্টটা কি? রাইট, কাজের জন্যই তো। কাজের জন্য আপনার সাপোর্ট লাগবে। হুম। আপনি পরে একটা যে ডিফিসিয়েন্সিটা রয়েছে সেটাকে ওভারকাম করবেন, আর যেটার জন্য আমি নিচ্ছি সেটাই যদি কাজে না লাগলো, সেটাই কাজে না লাগে। তাহলে সেটা আর আমার কি প্রয়োজন? এটা আমরা প্রায় 75% ক্লায়েন্টের এই একটা মানে ছিল, প্রবলেম ছিল কি ওই রত্নটাও পরে আছে কিন্তু অথচ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন থেকে সেই রত্নটাই লাগবে কিন্তু কাজে লাগেনি। স্যার, এই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে এসে এমন অনেক এক্সাম্পল দেখা গেছে, আপনি এখানে দেখিয়েওছেন, যাদের সঙ্গে ঘটেছে তারা মানে অন ক্যামেরা সেটা বলেওছেন যে ধারণ করে এক ধরনের এসছিলেন আপনাদের কাছে, এসে তারা খুলে ফেলেছেন। Exactly. বা বলা ভালো আপনারাও কোথাও একটা সাজেস্ট করেছেন যেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো সাপোর্টে আসছে না, কাজেই আপনাকে ওটা খুলে ফেলতে হবে। Exactly. এই জায়গাটা কখন তৈরি হয়? আরো একবার যদি আপনার প্রিভিয়াস মানে টপিকটার সঙ্গে কানেক্ট করি, আমি জিজ্ঞাসা করি কেন খুলিয়ে দেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, মানুষের একটা বিশ্বাসের জায়গা তো জেগে থেকে যে কলকাতা জেমস থেকে কোনোদিন ঠকবে না, সে তো 100 এই বিশ্বাসটা তো আমরা জাগাতে পেরেছি। হুম। এবং খুবই আসল থ্যাঙ্কফুল আমার ক্লায়েন্টকে যারা এটা নিতে পেরেছেন। হুম। ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে রত্নর যে কমপ্লিট ইনকমপ্লিট যে কনসেপ্টটা, যেটা প্রথমবার যে আমরা টিভিতে নিয়ে এসেছিলাম, আর ওইটাই কন্টিনিউটি, নতুন নতুন তথ্য দিচ্ছি, নতুন নতুন ব্যাপারে জানানো হচ্ছে, নতুন নতুন জিনিস যে বাজারে আসে সেটা আমি অ্যাওয়ারনেস করাচ্ছি, এইটার জন্য অনেকে সচেতন হয়েছেন। এবার 10 জায়গায় চারটাকে দেখানো হয়েছে, 10 জায়গায় প্রেডিকশন করা হয়েছে প্রবাল। তো নিশ্চয়ই প্রবাল, এবার প্রবাল পড়ে আছে, তখন অ্যানালাইসিস তো হলো কিনা আমার প্রবালটা কাজে লাগবে না। প্রবাল তার প্রয়োজন, প্রবাল ধারণও করে আছেন কিন্তু সাপোর্ট করছে না, কারণ সেটাই তো রহস্য। মূল কারণ হচ্ছে কমপ্লিট কম্পোজিশন না হওয়ার জন্য। নেই। রত্ন যদি কমপ্লিট কম্পোজিশন না হয়, সে রত্ন কোনোদিনই আপনি লক্ষ টাকার কিনুন বা 1000 টাকার কিনুন, আপনার কিন্তু কাজে লাগবে না, সাপোর্ট করবে না। সে এই ক্ষেত্রে প্রবালের ক্ষেত্রে কম্পোজিশনের জায়গাটা যদি একটু ক্লারিফাই করেন, এক্স্যাক্টলি। কিসের ঘাটতি হলে সেটা কাজে নাও আসতে পারে? এটা দেখুন, আমি যেটা আগে দেখালাম, এটা ইটালিয়ান প্রবাল, ম্যাক্সিমাম ইটালিয়ান প্রবালই পাওয়া যায়, এবং যারা জাপানিজ কিনতে চান তাদের যদি বাজার থাকে 3 থেকে 5000, কলকাতা জেমস দিয়ে দেবে। হুম। ঠিক আছে। আপনি কমে যদি চাইবেন 1500 2000, তাহলে কলকাতা জেমস এসে বিক্রি করবেন, আমি কিনবো। বা কেউ যদি কিনছে 1500 2000 বলছে জাপানিজ প্রবাল, হুম। তাহলে আমাকে এসে 10% লাভ দিয়ে আমি দেবো তাদেরকে, আমি কিনে নেবো, পারচেস করে নেবো। এই প্রবালে দেখুন ইটালিয়ান প্রবাল আছে। এবার ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে কম আছে, ম্যাগনেসিয়াম নেই, ক্যালসিয়াম কার্বনেট আছে। এবার এই টাইপের প্রবাল কাদেরকে দেওয়া হয়? যাদের সামান্য মঙ্গলের সাপোর্ট লাগবে, বা প্রবাল জাস্ট মানে নামের পড়তে হবে, তাদের জন্য এই প্রবালটা ঠিক আছে, কমপ্লিট আছে। গেরুয়া প্রবাল আপনি বলতেও পারেন। এবার এর উপরে একটু রং দেখাই, দেখুন একটু ডিপ চলে এসো, কালারটা খুব সুন্দর চলে এসছে, কোয়ালিটিও ভালো। এবার এই প্রবাল যাদের মঙ্গল মোটামুটি খারাপ থাকে তাদের জন্য দেওয়া হয়, তাদের কাজে লেগে যাবে। এবার ক্যালসিয়াম কার্বনের একটু বেশি মাত্রাতে চলে এসছে, 50 to 55%। আমার অ্যানালিসিস অনুসার, আমি যতটা অবজার্ভ করেছি সেভাবে এটার মধ্যে 55% এ রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। সামান্য ম্যাগনেসিয়াম এসছে কিন্তু অতটা আসেনি, যেহেতু এত কালার ডিপ হয়নি। আচ্ছা। ঠিক আছে। এবার দেখাই একদম ডিপ কালার প্রবাল দেখাচ্ছি, দেখুন একদম ডার্ক রেড হয়ে গেল। তার মানে কি 60 to 70% আরো বেশি ক্যালসিয়াম কার্বনেটকে ম্যাচুয়ার করেছে, তার সাথে ম্যাগনেসিয়াম রয়েছে বলে এত ডিপ হয়ে গেল। এবার এই টাইপের প্রবাল কার জন্য? যেটা আমি আগে বলেছি, যার মঙ্গল প্রচন্ড ভাবে খারাপ আছে বা মঙ্গলের খুব বেশি প্রয়োজন, সাপোর্ট লাগবে, এই টাইপের প্রবাল পড়লে তাদের অনেক কাজে লেগেছে। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ আছে, এটা আমি করেছি বলে তাদের কাজে লেগেছে এবং রেজাল্টও পেয়েছে। তো এবার যার এই টাইপের প্রবাল লাগবে, তাকে যদি আমি সিধু প্রবাল দিই, এটাও রেড করে লিখবে টেস্টিং এ, হুম। কোনোদিন ভাগ লিখবে না। এই অ্যানালাইসিসটা কলকাতা জিম সবসময় করে। কিন্তু সেই কেমিক্যাল কম্পোজিশনের ঘাটতিটা তো ওখানে হয়েই যাচ্ছে। ডেফিনেটলি হচ্ছে। তার প্রবলেম যে যে পার্সেন্টেজটা ডিমান্ড করছে সেটা হয়তো ওই লোয়ার সাপ্লাইটা দিতে পারছে না। হয় কি, কেন দিতে পারছে না? হুম। এই জায়গায় চলে এলো চিফ রত্ন, আহ, এই জায়গায় চলে এলো চিফ রত্ন। তার তো পারচেস এটাই, কেন ওকে বেশি টাকা রোজগার করতে হবে, বেশি প্রফিটটা করতে হবে।
স্যার আমাদের কাছে একটা দেখুন। ক্লিপিংস রয়েছে, সেটাও দেখতে দেখতে আমরা যদি একটু এক্সপ্লেন করেন এটা দেখার সাথে সাথে। এই হয়ে গেল মানে যার প্রয়োজন আছে ডিপ কালারের প্রবাল, মানে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম দরকার আছে, সহজে অ্যাভেলেবলও নয়, রেয়ার হয়, ঠিক আছে, বেশি টাকা দিয়ে পারচেস করতে হয়। তো এবার ওই ব্যক্তিকে যদি এটা দেওয়া হয় তাহলে তার কিভাবে কাজে লাগবে? তাই তো তো। এইখানে যারা চিফ রত্ন বিক্রি করছে বেসিক তফাৎটা এখানেই চলে আসছে। বেসিক তফাৎটা এখানে চলে যাচ্ছে। তো রত্ন এবং চিফ রত্নের মধ্যে ডিফারেন্স একদম আই থিঙ্ক যারা মন দিয়ে দেখছিলেন ক্ল্যারিফাই অবশ্যই হয়ে গেছে। অনেকটাই। আর আমি যে ভিডিও ফুটেজটার কথা বলছি হ্যাঁ। সেটা দেখলে আরো কিছুটা হয়তো সাপোর্ট আসতে পারে, অনেকটা আসবে। সেটা একটু যদি দেখুন। এক্সপ্লেন করেন। এবার এটা দেখছেন তো, এটা কি দেখে মনে হয়? এটা প্রবালের রাফ আছে, হুম ঠিক আছে। এই ভিডিওটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি, কেন ওখানে ও দেবে না, হুম কিন্তু সামহাও আমার সোর্স আছে বলে আমি ওখান থেকে ভিডিওটা পেয়েছি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি ল্যাব গ্রোন এমরাল্ড, ল্যাব গ্রোন ডায়মন্ড এবং ল্যাব গ্রোন নীলা এবং পিঙ্ক সাফায়ার এগুলো আমি দেখিয়েছি। হুম। পিঙ্ক সাফায়ার এখনো অত ম্যাচিওর করতে পারেনি, নীলা থেকে অতটা ম্যাচিওর করতে পারেনি, মানে যারা চেষ্টা চালিয়ে যার যাচ্ছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমরাল্ডটাকে তো করে দিয়েছে, বাজারে বহুত জোরে এমরাল্ড বিক্রি হচ্ছে ল্যাব গ্রোন, হুম ঠিক আছে, কিন্তু ল্যাব গ্রোন প্রবালও চলে আসছে বাজারে, চলে এসছে, চলে আসছে। এই দেখুন না, খুব তাড়াতাড়ি আসছে। আগে কি ছিল, গুঁড়ো মানে প্রবালের ডাস্ট থেকে প্রবাল তৈরি করা হতো, রাইট, ঠিক আছে, আপনি বারবার বলেছেন আমি সেটা। বারবার বলেছি। এখন আর প্রবালের ডাস্ট থেকে প্রবাল তৈরি করা না, প্রবালকে প্রবালের রাফ থেকে তৈরি করা হচ্ছে। মানে এটা কাঁচা কাঠ, হুম সমুদ্রের কাঠ তো, হুম। কাঁচা ইনকমপ্লিট, ওটাকে কালার কিন্তু কিন্তু দেখুন ভালো করে কালার আসেনি, দেখুন ভালো করে হুম জুম করে যদি দেখেন, মানে প্রপার কালারটা ঢোকেনি এখনো, মানে এখনো সাকসেসের জায়গাটা নেই, চেষ্টা চালা যাচ্ছে। এটা ফার্স্ট স্টেজে আমি দেখালাম প্রথমবার কলকাতা জেমসের চ্যানেলে, আপনি এটা দেখতে পাচ্ছেন এই ট্রিটমেন্ট পলাটা, মানে ল্যাব গ্রোন ল্যাবরেটরিতে এটা কাজে লেগে গেছে, ব্রেন লেগে গেছে, এবং আপনি এটা খানিকটা যদি কালার না বলে দেন বা এই বেসিক ডিফারেন্সের জায়গাটা না বলেন, আমরা কি সাধারণ মানুষে বুঝতে পারবো খালি চোখে? না, কোনো উপায় নেই তো। কোনো উপায় নেই। কিন্তু এই যে রাফটা দেখানো হচ্ছে, দেখুন কেন দেখানো হচ্ছে, এই টাইপের যদি এটাকে যদি আমি কাটিং পলিশিং করি না, তাহলে এই টাইপের প্রবালটা দাঁড়াবে কালার, আচ্ছা দেখুন দেখাচ্ছি, এই টাইপের কালারটা দাঁড়াবে, হুম, ঠিক আছে। সেই কোথাও একটা ম্যাচুরিটির অভাব। ইম্যাচুরিটি, হুম বাট এটা তো ন্যাচারাল আছে, 100% কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ল্যাব গ্রোনের ব্যাপার নেই, কোনো এর মধ্যে ভেজাল ব্যাপার নেই। হুম ওই যে রাফটা দেখালাম ওটা তো টোটালি ভেজাল। এবার প্যাকেটে ওটা মিশে আসবে, যারা জহুরি তারা ধরতে পারবে, যারা সেলসম্যান তারা ধরতে পারবে না, যারা চিফ রত্ন বিক্রি করছে বলে বা হুম, হুম, হুম। অনেক কিছু থাকে। এই যে অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা যে কলকাতা জেমস চালিয়ে যাচ্ছে, কোনো শর্তর মধ্যে নেই, কোনো সেলফনেস নেই, কি না আমি যদি জানিয়ে দিই, আমি যদি না জানাই তাহলে মানুষ জানতে পারবে না, ঠিক আছে। আর কলকাতা জেমস কোনোদিন মানুষকে ভুল রত্ন বিক্রি করেনি, কোনোদিন মানুষকে চেষ্টা করেনি কি মিসগাইড করে রত্নটা বিক্রি করবো। এই অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা সিদ্ধান্ত এটাই নেওয়ার জন্য কি আপনাদেরকে যত তথ্য আছে, রত্ন যত আপডেটেশন আছে আমি দিতে থাকবো। এই যে আপডেশনটা দিলাম আজকে, যে প্রবালের রাফ থেকে প্রবালের কালারটা নিয়ে আসা হয়েছে, গেরুয়া কালারটা ধরে নিয়েছে, ওটা খুব সাবধানে থাকতে হবে যে শুধু চিফ রত্নর পিছনে ঢুকবেন যাবেন, অথবা কে কমপ্লিট রত্নর পিছনে দৌড়াবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দর্শক বন্ধু। এবং আমি এটা কিন্তু- খুব সহজেই অনুমেয়। এই যে ইম্যাচিওর ব্যাপারটা যেগুলো বলছেন বা ল্যাব গ্রোনের, আমি পলার এক্সাম্পলই যদি বলি, এগুলো নর্মালি প্রাইস রেঞ্জটা নিচের দিকেই থাকবে এবং Exactly. ইজিলি অ্যাভেলেবেল হবে। না, যেখান থেকে সেল হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখে আমি বলছি, আমাদের কিন্তু দর্শক বন্ধু এক জায়গায় থেকে কিন্তু ইনটিউশনটা ধরে, হুম এই মালের রাফ থেকে তো কোনো বেশি ভ্যালুবেল নেই, 50 টাকা 60 টাকা 100 টাকা যদি কাটিং করে কস্টিংটা আসবে, হুম কিন্তু যে বিক্রি করবে সে কোনোদিন 50 টাকা 100 টাকা 200 টাকা বলবে না, সে 300 টাকা বলবে। হুম বিজনেসটা হ্যাঁ, থাকবে business, সেখানে। কিন্তু আমাদের দর্শক বন্ধু এখানে একটা ব্রেন কাজ করে কি না 300 টাকা, তার মানে ডেফিনেটলি এর মধ্যে কোনো ডাউটনেস হয়েছে। এবার যারা যারা পারচেস করবে বা যারা জেনে বুঝে জানে কি এটা ওই মালটা আমি বিক্রি করব, সে কোনোদিন 300 টাকা রাখবে না, সে কম্পারিজন সেটাই রাখবে 600 500 800 ওর মধ্যেই রাখবে। কারণ 600 700 যদি না বলি 300 টাকা বলি, তো আমার প্রথম প্রশ্ন আসবে আসল আছে তো। সমস্যাটা আমাদের সাধারণ ক্রেতাদের নিয়েই।
যাদের কাছে এই কনফিউশনটা প্রাইমারিলি ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে এটা করবেটা টেস্টিং কি? এ এর কাটিং করার পর যখন রেডি হবে টেস্টিং কিন্তু আসল লিখবে, লিখবে 100% আসল লিখবে, মানে প্রপার্টিটা সেটা তার মধ্যে প্রপার্টিটা পাওয়া সেটা যাবে। তার মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। হুম। কিন্তু একমাত্র জিএসআই যখন যাবেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখানে কিন্তু এই টেস্টিংটা ধরা পড়ে যাবে। খুব সচেতন হতে হবে, সিরিয়াস টপিক রয়েছে এটা। কেন আমি বারবার ল্যাব গ্রোনকে ধরাচ্ছি এই জন্য, আগামী যে জেনারেশন আসছে বা যেটা চলছে, আপনারা কিন্তু ন্যাচারাল থেকে বেরিয়ে এসে আপনাদের কিন্তু ব্রেন ল্যাব গ্রোনে চলে যাবে। কেন? সহজে পাওয়া যাবে, সস্তায় পাওয়া যাবে, সব থেকে বড় কথা কি বলুন তো, দেখতে সুন্দর হবে। হুম। মানে আপনার সেলফ স্যাটিসফ্যাকশন, আপনার কাজে গেল না গেল লাগলো সব ভাঁড়ে যান। আপনার সেলফ স্যাটিসফ্যাকশন আছে, 10 জন লোকে তারিফ করবে কি আপনি যে রুবিটা পরে আছেন এই রুবিটা খুব সুন্দর, কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা হয়ে গেল যথেষ্ট। কিন্তু মনের মধ্যে যেটা আপনার একটা ব্যথা রয়েছে, সেই ব্যথাটা আপনি সামনে এলাকে বলতে পারবেন না যে আপনি ল্যাব গ্রোন পরে আছেন যার জন্য এটা দেখতে ভালো। খুব চিন্তার বিষয় কিন্তু এটা, ভীষণ চিন্তা, মানে ওই আমরা প্রচলিত কথা শুনি না যে চকচক করলেই সোনা হয় না, রাইট? এই ক্ষেত্রেও তো সেটাই সেই অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবলটা রয়েছে, তার জন্যই অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার। এক্স্যাক্টলি। শুধু ওই দেখতে ভালো, মানে খুব ভালো লাগছে, পাঁচজনে ভালো ভিডিওতে বলছে, 5 জনের ভালো হ্যাঁ, লাগাটা সেটাই শেষ সেটা কথা শেষ নয়। কথা নয়। যার জন্য আজকে কলকাতা জেমস এখানে দাঁড়িয়ে রয়েছে এবং কমপ্লিট কাজ করে যাচ্ছে। এবং আপনি কোনোদিন, আজকে 10-12 বছর 15 বছর হয়ে গেছে, কোনোদিন এরকম আপনি আপনাদেরকে দেখেছেন কি যারা ফোন করে বা যারা জিজ্ঞেস করে বা যারা জানতে চায় তাদের মধ্যে একটা আগ্রহ থাকে কিনা আরো জানবো। আমাদের প্রোগ্রামটাকে যারা বারবার দেখে, এমনও আছে 1 বছর প্রোগ্রাম দেখেছেন তারপরে রত্ন কিনেছেন। যে 1 বছর প্রোগ্রাম দেখছেন সে কত জায়গা প্রোগ্রাম দেখেছে, কত জায়গা ঘুরেছেন, লাস্টে কিন্তু কলকাতা জেমসে এসে দাঁড়াবে। আমি সাম্প্রতিক আপনাদের উদ্বোধনের দিন কিছু আপনার স্যাটিসফাইড কাস্টমারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, মানে সেটা বাইট আমরা হয়তো দেখবো। Obviously. সেখানে কিন্তু একটা জিনিস উঠে এসছে, এমনও কেউ কেউ আছেন তিনি ডিরেক্টলি কলকাতা জেমসকে চিনতেনই না, রাইট। তিনি রেফারেন্স পেয়েছেন কারোর কাছ থেকে, এসে তিনি নিয়েছেন। তার মধ্যে কোনো অ্যাস্ট্রোলজারও আছেন, তাকে রেফারেন্স করা হয়েছে যে তুমি অমুক ব্র্যান্ডের কাছে যাও। তারপরে তিনি এতটাই স্যাটিসফাইড হয়েছেন, সেটা আপনাকে আর কি বলা, আপনি তো সবই জানেন। কিন্তু এটা বন্ধুদের কাছে শেয়ার, মানে এটা কোনো বানানো বানিয়ে প্রেজেন্টেশন নয়। সেই জিনিসগুলো যখন দেখবেন আপনাদের কাছে নিশ্চিতভাবে পৌঁছবে বার্তাটা, যে সত্যি মানুষ কত স্যাটিসফাইড হচ্ছেন এবং একটা প্রতিষ্ঠানের গাইডেন্সটা কিভাবে একজন গ্রাহককে সচেতন করছে। অর্থের বিনিময়ে আপনি কিনবেন, কলকাতা জেমস কিনুন আর যেখানেই কিনুন, অর্থ দিতে হবে আপনাকে। সেই অর্থ যেটা দিচ্ছেন সেটা আপনি কাজে লাগাতে পারছেন তো প্রপারলি। ওই যে শুরুতে ঠকে যাওয়ার কথা, প্রতারণার কথা আনছিলাম, আপনি ঠকছেন না তো। এইটাই আমাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু বড় বেশি নড়ে যাওয়ার মতো জায়গা। এবং তার পেছনে কি কি কারণ আছে, কলকাতা জেমসের তরফ থেকে ইমতিয়াজ দিয়ে কিন্তু বারে বারে আমাদের চোখে আঙুল দিয়ে এই যে ল্যাব গ্রোন এই শব্দটাই আমাদের কাছে আই থিঙ্ক কলকাতা জেমস অন মিডিয়া অন্তত আমাদের এই এখানে এসে জানিয়েছেন। কেন, তার প্রয়োজনটা কি? তিনি তো ব্যবসা করছেন, ব্যবসা ইজিলি হয়ে যেতে পারে, Easily হয়ে কেন যেতে পারে। জানাচ্ছেন এগুলো? এগুলো তো তার সাথে কি এরকম তো আমি অনেক কলও তো পেয়েছিলাম কি ভাই তুমি ব্যবসা তো করো, ভালো করো না ব্যবসা। তো আমার উদ্দেশ্য কেন তা নয়, secret-গুলো জানাচ্ছ? আমার তো উদ্দেশ্য তাই নয়। আজকে যে ভালোবাসাটা পেয়েছি, যে রেসপেক্টটা পেয়েছি সমাজে, Exactly. সেই রেসপেক্টটা আমি পেতাম যদি শুধু ব্যবসা করে দিতাম। Exactly. কিন্তু লাস্ট আমি প্রশ্ন দিয়ে শেষ করতে চাইবো, আমাদের অনুষ্ঠান একদম শেষ লগ্নে। আজকে খুব এই ইম্পর্টেন্ট বিষয়ের জন্য ফোন কলসটাও একটু আমরা হ্যাঁ। বন্ধ রেখেছিলাম। সব তো হলো, কিন্তু কলকাতা জেমস যে জেনুইন জিনিসটা দেয়, এর কি ভরসা? ভরসা হচ্ছে একমাত্র কলকাতা জেমস সবসময় সার্টিফিকেশন প্রোভাইড করে, বেশ, তার সাথে আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি। সামহাও যদি আপনি আমাকে প্রুফ করতে পারেন নকল হয়, তাহলে কলকাতা জেমস আপনাকে ডাবল টাকা ফেরত করবে। এর ছাড়া আর কোনো উপায় নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, যদি আপনি প্রুফ করতে চাইবেন তা একমাত্র জিএসআই থেকে করাবেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা মান্যতা রয়েছে, যেটা গভর্নমেন্ট রয়েছে, যেটা গভর্নমেন্ট সংখ্যা রয়েছে, ওখান থেকে করাবেন। আপনারা নিজের দুধে দুধ এবং জলে জল পেয়ে যাবেন। কিন্তু দর্শক বন্ধু, সব থেকে বড় মেন কথা, যে আমরা যে নতুন শোরুম করেছি রাইট, ডোবা লেনে, গড়িয়াহাট থানা, মানে আপনি গড়িয়াহাট থানা থেকে একটু এগোবেন, দেখবেন বাঁদিকে বড় শোরুম রয়েছে। একদম, prime location। এই শোরুমে মানে ভীষণ, আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্সের সব থেকে মানে সুপিরিয়র কালেকশন করা হলো।
জমা করেছে। আমি যখনই পারচেস করতাম যে তো এক্সট্রা পারচেস করতাম, আমার ইচ্ছা ছিল যদি কোনোদিন এরকম চান্স পাই তাহলে আমি একটা শোরুম করব যেখানে সুপুরিয়া কালেকশন রাখবো। সেটা মানুষ ভিজিট করলেই আরো সেটা মানুষ যখন ভিজিট করলেই বুঝতে পারবে। এনিওয়ে আজকে সময় শেষ, একদম বুঝতেই পারছেন আমরা এইভাবেই মুখোমুখি হই আপনাদের। যারা নতুন দেখলেন আগামী দিনেও সাথে থাকার আহ্বানটা জানিয়ে রাখবো। আর যদি আরো বেশি ইন্টারেস্ট আপনারা তৈরি হয়ে থাকে মনের মধ্যে, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবে অবশ্যই ফলো করতে পারেন, ফেসবুকের সাথে সাথে সেখানেও আরো অনেক ইন্টারেস্টিং এইরকম টপিক এবং তার ব্যাখ্যাগুলো জানতে পারবেন। এবং সেটা কতটা প্রয়োজনীয়, কলকাতা জেমস একদম অন্তর দিয়ে সেটা কতটা প্রেজেন্ট করছে সেটা বুঝতে পারবেন। তাদের উদ্দেশ্যটা অনেকটাই ক্ল্যারিফাই হয়ে যাবে। তারপরে বিশ্বাস করুন আর না করুন, আপনার প্রয়োজনে আপনি কলকাতা জেমসে আসুন আর না আসুন সেটা ম্যাটার করছে না, বড় কথা। কিন্তু একবার যিনি এসছেন তিনি কিন্তু সন্তুষ্ট ভীষণ রকম হয়েছেন, এটা কিন্তু বাস্তব কথা। এনিওয়ে সময় আজকের একদম আমাদের আর পারমিট করছে না, থামছি অবশ্যই, আগামীতে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই